নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি, শুক্তো, যেটা বাঙালিরা যে কোনো অনুষ্ঠানে এটা বানিয়ে থাকে এবং খেতেও খুব পছন্দ করে। প্রথমে এই শুক্তো বানানোর জন্য আমি কিছু সবজি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে কিছুটা আলু কেটে নিয়েছি, বেগুন, উচ্ছে, পেঁপে, রাঙা আলু, কাঁচা কলা আর সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলোকেও এইভাবেই কেটে এগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এই উপকরণগুলো কিন্তু শুক্তোর মেইন উপকরণ। এছাড়াও আপনারা অন্য সবজিও দিতে পারেন। এবারে গ্যাসে একটা তাওয়া বসালাম, এতে একটা মশলা তৈরি করে নেব। তাওয়াটা একটু গরম হলে এর মধ্যে 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম আর 1 চামচ পাঁচফোড়ন দিলাম। দিয়ে সবটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। শুকনো নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম ভাজতে ভাজতে দেখবেন একসময় বেশ সুন্দর একটা সুগন্ধ উঠছে। ততক্ষণ অবধি ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর এটা খানিকটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে রাখবো। অন্যদিকে আর একটা মিক্সার গ্রাইন্ডার আমি নিয়ে নিলাম, তাতে 1 চামচ সর্ষে দিলাম আর 1 চামচ পোস্ত দিলাম। পুরোটা খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে খানিকটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু বিউলির ডালের বড়ি আমি দিয়ে দিলাম। তারপর বড়িগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নেব। এরপর কড়াইয়ে আমি উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। উচ্ছেগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। বেগুনগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি তুলে নেব। এবার কড়াইয়ে আমি আবার একটুখানি তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি রাঁধুনি আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। হালকা কয়েক সেকেন্ড এটা একটু ভেজে নিতে হবে। এটা থেকে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন আমি এর মধ্যে আলুগুলো আগে দিয়ে দেব। আলুগুলো বেশ নাড়াচাড়া করে ভাজবো। আলুগুলো 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়েও আরও একটুখানি ভাজবো।
20-30 সেকেন্ড মতো ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে লাল আলুগুলো দিয়ে দিলাম। লাল আলুগুলোও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। কাঁচা কলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজবো। এবার এর মধ্যে আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। সবটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা পুরো সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেব। এই সবজিগুলো ডোবা ডোবা মতো জল দিলেই হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি এর মধ্যে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেইটা 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। উচ্ছেটা তো আগে ভেজে রাখা ছিল, ওই জন্য সবজির সঙ্গে আর ভাজলাম না। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পর ঢাকাটা খুললাম। খুলে এর মধ্যে বড়িগুলো দিলাম। বড়িগুলো আগে দেবেন না, তাহলে কিন্তু বড়িগুলো গলে যাবে। আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একবার নাড়াচাড়া করে নেব। এবার যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আবার ঢাকাটা খুললাম। এখন কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আর একটুখানি 1 বাটি মতো দুধ দিয়ে দিলাম, ছোট বাটির 1 বাটি। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি, একটু ঘিও দিয়ে দিলাম। ঘি কিন্তু অবশ্যই দেবে। এবার ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে আবার 2-3 মিনিট বাদে ঢাকাটা খুললাম। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে আর 1 চামচ ওই মশলাটাই গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আবার দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। এখন কিন্তু সব সবজিগুলোই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম রান্না প্রায় রেডি। এবারে গ্যাস অফ করে রেখে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। ভীষণ সুন্দর লাগে খেতে। উচ্ছে আছে বলে কিন্তু একটুও তিতো লাগে না। এই পদ্ধতিতে করবেন, একদম তিতো হবে না। এবার গরম গরম ভাতের সঙ্গে এই শুক্তো পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।